الذي أنزل فيه القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه دارت بكري আগমন ভান্ডারি ধনরে ধারিতে ভিখারি আগমন ধারেতে ভিখারি ও আমিরুল জামাগো ধারিতে ভিখারি আগমন রাজপুরী ধারু দেশে রাজপিক পাওয়ার সে ইলাহু কারো ধনে ধন ভান্ডারি ধনরে ধারেতে ভিখারি আগমন ধারেতে ভিখারির আগমন আমিরুল জামাগো ধারেতে ভিখারির আগমন। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার শাহী দরবার শরীফ আমির ভান্ডার সংসদ ও হযরত আমিরুজ্জামান শাহ কদ্দাসা সিরুল আজিজের হুজুর শরীফ উদযাপন উপলক্ষে আজকে औलादे पाक अमीर भंडारी मुरीदाने अमीर भंडारी औलाद अमीर भंडार दे जोते उर्दू के आज के हुजूर शरीफ एर इफ्तार महफिले एखोनी চলমান যে রব্বুল আলামিন এই আজকের ইফতার মাহফিলের মধ্যে আমাকে আপনাকে সকলকে যারা উপস্থিত করেছেন উপস্থিত औलादे पाक अमीर भंडारी उपस्थित आशिक अमीर भंडारी मुरीदान अमीर भंडारी मुहिब्बान अमीर भंडारी সকলে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আমার মতো গুনাহগারকে औलादे গৌসুল আজম ভান্ডারীর ইন্তজামে হুজুর গৌসুল আজম আমিরুজ জামা কিবলা কাবার চরণে গোলামী খাতায় নাম লেখানোর তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আলাই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবী রওজায়ে আতহার পৌঁছে দিন জোরে বলুন আমিন। সালামি পেশ করুন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি হুজুর কিবলার দরবারে সালামি পেশ করুন হুজুর খাজা গরিব নওয়াজ हुजूर किबलार दरबारे सलामी पेश करी गयासना गौसना कुतुबना अब्दलना पीरना पीर दस्तगीर महबूबे सुबहानी कुतुबे रब्बानी पीर मीर अबू मुहिउद्दीन गौसुस समावाति वल अर्द हुजूर गौसुल आजम मज भंडारी किबला काबर चरणे सलातो सलाम प्रेरण करी हुजूर गौसुल आजम फना फिल्लाह बका बिल्लाह फना फिल रसूल हुजूर शाह सुफी सैयद अमीरुज জামা কদ্দাসা সিরুল আজিজ হুজুর কিবলার চরণে সালামি প্রেরণ করি হুজুর কিবলার সাহেব জাদাগণ আজিমুল শান শখসিয়ত নিয়ে যারা মাঝ ভান্ডার দরবার আমির ভান্ডার দরবার শরীফে শায়িত রয়েছেন নজর দিয়ে রয়েছেন ওনাদের কদমে সালামি পেশ করে আমার তাকরীর আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহ জাল্লা ওয়া তাআলা
আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক এনায়েত করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মানহু ওয়া তাআলা এলান করছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কুরআনুল কারীম নাযিল করেছি রমজানুল মুবারাকায়। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহ কুরআন নাযিল করেছে রমজানুল মুবারাকায়। এবং আল্লাহ অন্য জায়গায় বলেছেন সূরা কদরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কুরআনকে নাযিল করেছি কদর রাতে। আরো জোরে বলে। তাহলে প্রথমে বলছে আমি মাহে রমজানুল মুবারাকায় কুরআন নাযিল করেছি, তাই রমজানের দাম বেড়ে গিয়েছে। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন আমি কুরআন নাযিল করেছি পুরো রমজান মাসে নয়, একটি রাতে, কদরের রাতে। আরো জোরে বলে। আল্লাহ কুরআনুল কারীমকে মাহে রমজানুল মুবারাকায় নাযিল করেছি, পুরো রমজানের মধ্যে কুরআনুল কারীমকে নাযিল করে নাই। আল্লাহ কুরআনুল কারীমকে নাযিল করেছে একটি রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কুরআন নাযিল করেছে কদর রাতে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদরকে? আমার আল্লাহ নিজেই উত্তর দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি দিন, যে রাত হাজার মাসের চেয়ে দামি, হাজার দিনের চেয়ে, হাজার মাসের চেয়ে দামি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাত্রি আল্লাহ সওয়াব দিবে হাজার রাত, হাজার মাসের রাত্রির। সুবহানাল্লাহ। এ বান্দা, এক রাত ইবাদত করলে প্রায় ৭৩,০০০ বছরের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদেরকে সময় দিল কম, কারো বছর ৩০ হয়, কারো ৪০ হয়, ৫০ হয়, ৮০ হয়, ১০০ হয়, ইন্তেকাল হয়ে যায়, ঠিক কিনা? যত বছর হয় সে যত বছর একটা একটা লাইলাতুল কদর পায়। একটা কদরের রাত্রে ইবাদত করলো হাজার মাসের ইবাদতের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাহলে এই লাইলাতুল কদর দিয়েছে আল্লাহ বান্দাদের জন্য। অবহেলায় কাটাইলে কি হয়ে যাবে? হয়ে যাবে না। আমাদেরকে এই লাইলাতুল কদর উদযাপন করতে হবে, লাইলাতুল কদরে ইবাদত বন্দি করতে হবে, কারণ আল্লাহ আমাদের হায়াত দিয়েছে কম, ঠিক কিনা? যেহেতু আমাদের হায়াত দিয়েছে কম, আমাদের এই রাত্র ইবাদত বেশি করে করতে হবে। আল্লাহ আমাদের ইবাদত করার তৌফিক দান করুন। এই মাস এমন একটি মাস, যে মাসের ২১ তারিখ মাওলা আলী কায়নাত তের শাহাদাত বার্ষিকী এই দরবার শরীফ উদযাপন হয়েছিল, ঠিক কি না বলুন? মাওলা আলী কায়নাত, মাওলা আলী কায়নাত কেমন ব্যক্তিত্ব! আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে বলেছেন, আমার মাওলা আলী হকুম মাআল আলী, আলী হকের সাথে, আলী হকের সাথে, আর হক আলীর সাথে, আলী হকের সাথে, হক আলীর সাথে, কিয়ামত পর্যন্ত আমার মাওলা আলী শেরে
খোদার সাথে হক লেগে থাকবে, একে অপরজনের সাথে বিচ্ছিন্ন হবে না। মাওলা আলী কায়নাতের নসল হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মাওলা আলীর নসল হুজুর খাজা গরিব নওয়াজ, মাওলা আলীর নসল হুজুর গৌসুল আজম মজভান্ডারি কিবলা কাবা, মাওলা আলীর নসল হুজুর আমিরুজ্জামান কদ্দাসা সিরুল আজিজ সুবহানাল্লাহ। এই মাওলা আলীর সাথে হক রয়েছে, হক মাওলা আলীর সাথে রয়েছে। মাওলা আলী কায়নাত দুনিয়ার জমিনে উনার নসল যেখানে যেখানে গিয়েছে তাদের সাথে হক রয়েছে, হক তাদের সাথে রয়েছে। হক হুজুর আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান কিবলা কাবার সাথে হক রয়েছে। আমিরুল আউলিয়া আমিরুজ্জামান কিবলা হকের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। কাজে আমার নবী বলছেন, আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেছে, আমর রে তুমি কোন জায়গায় গিয়েছিলা? দুইটি রাস্তা রয়েছে, একটা রাস্তায় মাওলা আলী রয়েছে, আরেক রাস্তায় রয়েছে সাধারণ মানুষ। ও আমর, তুমি কোন জায়গায় চলবে, কোন পথে চলবে, কোন দলের সাথে চলবে? ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন না। আমার নবী বলেছেন, ও আমর তুমি চলবে যেই পথে মাওলা আলী রয়েছে, যে পথে মাওলা আলী রয়েছে। ও আমর, যে পথে মাওলা আলী রয়েছে সেই পথে তুমি চলবে। কেননা মাওলা আলী কায়নাত মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিবে, হেদায়েতের রাস্তা দেখাই দিবে। আর অন্য সাধারণ মানুষ তাদের দলে যদি তোমরা যাও, তারা তোমাদেরকে মিসগাইড করবে। আল্লাহ পাওয়ার সঠিক পথ, নবী পাওয়ার সঠিক পথ তোমাদেরকে উল্টা একটা পথ দেখাই দিয়ে মিসগাইড করবে। কারণ শয়তান হর হামেশা লাগানো থাকে আল্লাহর বান্দাদের পিছনে, চলে বলে কৌশলে অন্য একটা পথ দেখায় দেওয়ার জন্য। আল্লাহর থেকে ওয়াদা নিলেন, আল্লাহ যে আদম সন্তানের কারণে দুনিয়ার জমিনে পাঠাই দিচ্ছ, আমি দেখে নিব আদম সন্তানকে হাতে ঘাটে বাজারে চলে বলে কৌশলে আদম সন্তানকে মিসগাইড করব। আমার নবী বলছেন, ও আমার উম্মত, শোনো, যেখানে মাওলা আলী কায়নাতের নসল যাবে, ওই মাওলা আলী কায়নাতের নসলের সাথে থাকবে। তাহলে তোমরা আমি নবী মুস্তাফার পথে মতে অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সাথে থাকবে। সালাতুনিয়া এই মাওলা আলী কায়নাত, ওনার শক্তি, ওনার যেমন দৈহিক শক্তি রয়েছে, ওনার আধ্যাত্মিক শক্তি রয়েছে, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরওয়াজা মাওলা আলী, ঠিক কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাওলা আলীর সাথে থাকো, অর্থাৎ মাওলা আলীর নসলের সাথে থাকো। এখন আমরা মাওলা আলীর নসলের সাথে রয়েছি। হযরত আমিরুজ্জামান বলেন, আমরা হকের মধ্যে না নাহকের মধ্যে? হকের মধ্যে না নাহকের মধ্যে? কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যতদিন জারি থাকবে বান্দা, ততদিন পর্যন্ত তোমরা হেদায়েতের রাস্তা পাবে। অন্যথা অন্য পথ, অন্য মত তোমরা যদি পালন করো, যাও, তোমরা মিসগাইড হবে, শয়তানের পথ তোমরা অনুসরণ করবে। আমি আল্লাহ রাস্তা পর্যন্ত তোমরা আসতে পারবে না। আল্লাহ আমাদের ওই ওয়াহদায়েতের রাস্তায় পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন। সালাতুনিয়া আমিরুল আউলিয়া কেমন? আমিরুজ্জামান আমাদের রাঙ্গুনিয়ার জমিনে গিয়েছেন। রাঙ্গুনিয়ার জমিন থেকে শেষবার আসার সময় ইসামতি খাল দিয়ে আসছেন। ইসামতি খাল, মাঝি সাহেব ছিলেন আমিরুল আউলিয়া, উযু করছেন, এমন উযু করছেন, কুলি করছেন আর ফেলছেন, কর্ণফুলীর নদী পর্যন্ত চলে আসছেন।
উনি বলছেন আমিরুজ্জামান ও বাজান কিবলা, এখনো কি আপনার ওযু শেষ হয় নাই? এত ওযু কেন করেন আপনি? এত ওযু শেষ হয় নাই? আমিরুল আউলিয়া বলেছেন, বাবা আমি এখানে আর আসতে পারবো না, এই রাঙ্গুনিয়ার জমিনে আমি আর আসবো না, আসতে পারবো না। আমি ওযু করছি না, এই ইসামতি নদী দিয়ে যত মানুষ আসবে যাবে, যত মানুষ এই ইসামতি নদীর উপর পার হবে, ইসামতি নদী ব্যবহার করবে পানি, সবাইকে আমি বায়াত নিয়ে নিচ্ছি, সকলের বায়াত নিয়ে নিচ্ছি। আমিরুজ্জামান কেমন আমিরুজ্জামান? আমার হুজুর গৌসে পাকের যত খাসিয়ত রয়েছে, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর যত খাসিয়ত রয়েছে, হুজুর আমিরুজ্জামান কিবলা কাবার তত খাসিয়ত রয়েছে। দেখেন হুজুর গৌসে পাক মুর্দাকে জিন্দা করেছে, হুজুর গৌসে পাক কবর থেকে লাশ উঠাইছে, আমিরুজ্জামান মুর্দাকে জিন্দা করেছে, আমিরুজ্জামান কবর থেকে লাশ উঠাইছে, ঠিক কি না? আজকাল এমন দিনে আমরা এসেছি যে এই দিনের মধ্যে আমরা আমাদের মাথায় সুন্নতি টুপি পাগড়ি রয়েছে, আমাদের দাড়ি রয়েছে, টাকার শর্তে এখন আমরা হক এবং না হক বুঝতে পারছি না, ঠিক কিনা? আমরা মাইজবান্ডার দিকে আঙ্গুল তুলি যে একটা কালাম, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদি বিনে। আপনাদের খিদা লেগেছে? কষ্ট হয়? খিদা তো লেগেছে। ইমানদার কি কখনো খিদার কারণে কষ্ট পায়? জোরে বলেন পায়? ইমানদার প্রেমের কারণে কষ্ট পায়, ঠিক কিনা? একটু বলেন, আমার মুর্শিদি বিনে কেউ দেবে না, আমার মুর্শিদি বিনে কেউ দেবে না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করিবে আমির ভান্ডারি, ভব সিন্ধু পার করিবে। আমিরুজ্জামান পার করাইতে পারে কেন? কোরআন শরীফ প্রমাণ দেয়। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ও বান্দা তোমরা যদি গুনাহগার হও, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করো, অন্যায় করো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু জাউকা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করো তাহলে তোমরা আমার রাসূলের দরবারে যাও, রাসূল যদি তোমাদের জন্য দোয়া করে তাহলে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। তার মানে রাসূল ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? রাসূল অথরিটি দিয়েছেন, আমি যাওয়ার পর আমার আহলে বাইতকে যারা মহব্বত করবে ওনারা আমি নবীকে পাবে, ঠিক কি না? এই আহলে বাইত আমিরুল আউলিয়া, আহলে বাইত আমিরুজ্জামান, আমিরুজ্জামান যাকে ক্ষমা করবে আমার নবীও ক্ষমা করবে, ঠিক কি না? নবী যাকে ক্ষমা করবে আল্লাহ তাকে ক্ষমা করবে। পক্ষান্তরে এটাই প্রমাণ হয়ে যায় আমিরুজ্জামান আমার মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি, মুর্শিদি বিনে কেউ দেবে না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করিবি মাঝি ভান্ডারি, আমির ভান্ডারি, সালাতুনে আ। अव्वलीन आखिरी की पेशवा मुक़्तदा मुरसला पैदा हुए सला दुनिया। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम हबीबी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह, नबियों का काबा मदीना, वलियों का काबा मदीना।
बरकतों रहमत वाला इज्जतों अज़मतों वाला मेरा नबी का है नाम सब करो दुरूद व सलाम या नबी का या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल सलाम अलैका या मुर्शिद सलाम या मौला सलाम अलैका सलाम सदक़ाए मौला अली का सदक़ाए गौसे खुदा का सदक़ाए मौला अली का सदक़ाए गौसे बगदाद का सदक़ाए ख्वाजा अजमीर का सदक़ाए गौसे भंडार का या गौसुल सलाम अलैका या सलाम अलैका या मौला सलावतुल्लाह सदक़ाए गौसे भंडार का सदक़ाए मौला रहमा का सदक़ाए गौसे गौसुल आज़म का सदक़ाए अमीरो ज़मा का या गौसुल सलाम अलैका या मुर्शिद या मौला सलाम अलैका सलाम हबीबे रहमान मेरे बाबा आज़म साहिबे सुल्तान अमीरो ज़मान हबीबे रहमान साहिबे सुल्तान गौसुल आज़म अमीर सुल्तान हमारे हबीबे रहमान जन साहेब सुल्तान विनय करे डाकी तोरा माने अपने दया तोरा मुदर माने विनय करे डाकी तोरा माने दया रसाय गरो तुई माने दया बंदर तुई माने साहेब सुल्तान रोजा माने हबीब रहमान जन साहेब सुल्तान नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे सब
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حسانه صلوا عليه وآله إن ارتياح السماء يوم الإله أرض الهرم بلغ السلام روضتنا فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حسانه صلوا عليه وآله সম্মানিত औलाद पाक আমি ভান্ডারী আগত আশিকান আমি ভান্ডারী মুরিদান আমি ভান্ডারী সকলকে জানাচ্ছি আমির ভান্ডার সংসদ আমি আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ খুশরু শরীফ পরিষদের উদ্যোগে আজ 180তম আমির ভান্ডার हजरत अमीर रवैया सैयद हाजा अमीरुज्जामान शाह रहमतुल्लाह अलैहि बरात शरीफ उपलक्षे আগত মেহমান বিদ্যালয়ের মুবারকবাদ। আজকে আমাদের প্রথম কর্মসূচি বাদে জোহর হজরত কুরআন হজরত গোসি আদায় হয়েছে। বাদে আসর মিলাদ